আসসালামু আলাইকুম গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটা আমের টক জাল চাটনির আচার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন আমড়ি সুন্দর করে ছিললা নেবো, আর ছিলা হয়ে গেলে সুন্দর করে মাঝখান দিয়ে কাটটা বিচিটা ফালাইয়া চিকুন চিকুন করে আমি কাটটা আমড়ির সুন্দর মতন দেখুন এই সাইজ করে কাটটা দিব। কাটটা তারপরে একটা ইয়াতে পানিতে রাখবো, রেখে সুন্দর মতন আমড়ি ধুইয়া নিছি। তারপরে দেখুন এদিকে আমি একটু শুকনা মরিচ দিছি, কটা পাঁচফোড়ন দিছি, একটু জিরা দিছি, একটু ধনিয়া গুঁড়া দিছি, দিয়ে সুন্দর করে কিন্তু আমি ধনিয়াটা দিয়া এই মশলাটা আমি একটু বাজ্যা নেব। তো মশলাটা দেখুন এদিকে সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি, দিয়ে কিন্তু হালকা কইরা বাজ্যা নেব যাতে মশলাটা না পড়ে। তো মশলাটা বাজ্যা তারপরে কিন্তু আমি দেখুন সুন্দর করে কোলাটার থেকে উঠাইয়া দেবো মশলাটা। আর মশলাটা উঠাইয়া আমি ওই চুলার মধ্যে দেখুন এদিকে অল্প করে পানি দিয়ে আমরা ধুইয়া দিয়ে দিছি এখানে। তো আমি অল্প করেই পানি দিছি, দিয়ে কিন্তু দেখুন 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এখানে 1 চামচ মরিচের গুঁড়া, আর এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব যেটুকু প্রয়োজন। তো সব কিছু দিয়ে এখন আমি ভালো মতন দেখুন সুন্দর করে একটু লাড়াচাড়া দিয়ে দিব যাতে মশলাটা ভালো করে পানি দিয়ে আর আমড়ির সাথে মিলা যায়। মিলা গেলে ডাইটটা আমড়ি সুন্দর করে সিদ্ধ করে নিই। তো এখন আমড়ি যখন ভালো করে দেখুন এরকম সিদ্ধ হয়ে গেছে গা, সিদ্ধ হয়ে একের পুরো নরম হয়ে গেছে গা, আমি আর একটু সুন্দর করে কুচুনিটা দিয়া আমড়ি বাইঙ্গা দিতেছি। আর আমড়ি বাইঙ্গা তারপরে কিন্তু সুন্দর মতন একের আমড়িকে একের গলায় নিমু। আর আমরা যখন ভালো মতন গলিয়া যাবো গা দেখুন সুন্দর করে যখন বাইঙ্গা একের গলিয়া গলিয়া গেছে গা, তখন আমড়িরে আমি একটা চালনি ভিতর নিয়ে চাইলা দিই। তো আমার এই টক জাল আমের চাটনির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলো আমের সিজন থাকতে আমের চাটনি বানায় রেখে দিন, অনেকই মজা লাগে এই আমের চাটনি। আপনি পুরি আলুর চপ যে কোনো জিনিস দিয়ে খিচুড়ি সব কিছু দিয়ে আমের চাটনি খাইতে অনেক মজা। তো দেখুন ভালো করে চাইল্লা নিয়ে আসছি। আর এদিকে আমি কিন্তু কতটুকু গুড় দিয়ে দিছি, মানে 1 কাপের মতন গুড় দিয়ে দিছি। আর এখানে আমি এখন 1 কাপের মতন চিনি, মোট কথা গুড় আর চিনি দুইটা সমান ভাগে দিয়া তারপরে কিন্তু ভালো মতন এখন আমি এই আমের আচারটা রান্না করবো। আর এই আচারটা সুন্দর মতন যখন ভালো করে একেবারে আঠা আঠা হয়ে যাবো, মানে একেবারে হয়ে যাবো, পানি এক পুরো না থাকবো, ততক্ষণ আমরা সুন্দর মতন আমি চাটনিটা বানাবো। তো দেখুন এদিকে যখন আমরা সুন্দর মতন হয়ে গেছে, আমি যেই মশলাটা ব্লেন্ডার করছি ওই মশলাটা দিয়ে দিছি পুরাটা। আর আমি এখানে সিরকা দিয়ে দিলাম যেটুকু আছে। সিরকা দিলে কি এই আমের চাটনিটা নষ্ট হইব না, যদি আপনারা বেশি করে ওজন করে রাখতে চান সিরকা দিয়ে দিয়েন। আর যদি এইভাবে মানে কয়েকদিনের জন্য 2-1 সপ্তাহ কয়েকদিনের জন্য রাখতে চান তাহলে এইভাবেই রাখা যায়। তো আমি দেখুন আমি সিরকাটা দিয়ে দেখলাম লবণটা ঠিক আছে নি, তো আমি পরে একটু বিট লবণ দিয়ে দিছিলাম। তো দেখুন এদিকে আমার আমের চাটনিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আর হয়ে গেলে আমি ঠান্ডা করে একটা ইয়াতে বইরা নিছি। দেখুন কত সুন্দর গাঢ় গাঢ় আর সুন্দর একটা চাটনি হয়েছে। এই চাটনিটা অনেকই মজা হয়েছে, সবাই একবার হলে বানিয়ে দেখেন।